না, আমার মা খুবই ছোট, গ্রামের মেয়ে ছিলেন তিনি। আমার মায়ের ৩ ভাই ৫ বোন আছে। আমার মায়ের যে ছোট বোনটি ছিল সে সবসময় মায়ের সাথেই থাকতো। দিনটি ছিল বর্ষার দিন, চারপাশে পানি থই থই করছে। মায়ের ইচ্ছে হলো শাপলা তুলতে যাবে, তাই দুপুরে নৌকা নিয়ে শাপলা তুলতে গেল। দুপুরবেলা ছিল বলে আশেপাশে কোনো মানুষ ছিল না, আর ঘর বাড়িও ছিল খুব দূরে দূরে। মা শাপলা তুলতে নৌকা রেখেছে আর খালামণি নৌকায় বৈঠা নিয়ে বসে আছে, কারণ মা খালাকে শাপলা তুলতে দিচ্ছে না। হঠাৎ করে খালামণি বলে ওঠে, আপু দেখ, তোর সামনে একটা কচুরিপানার ঝোপ আছে, চল ওইখান থেকে শাপলা তুলে নিয়ে যাই। মা দেখলো ওইখানে অনেক শাপলা আছে, তাই মা নৌকা নিয়ে কচুরিপানার ঝোপের কাছে গেল এবং নৌকাকে পানার উপরে উঠিয়ে শাপলা তুলতে শুরু করলো। মা শাপলা তুলতে ব্যস্ত, এমন সময় খালামণি দেখলো মার সামনে একটা বড় ঢেউ আসছে। মা চিন্তা করলো আশেপাশে কোনো বাতাস নাই, তাহলে এত বড় ঢেউ কই থেকে আসছে। মায়ের কাছে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। মা খালামণিকে কিছু বুঝতে দিল না, তো খালা চুপচাপ পিছনের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। মা খুব জোরে জোরে নৌকা চালাতে শুরু করলো। মা যত দূর নৌকা চালায় ঢেউ তত দূর তাড়াতাড়ি আসে। আর পিছনের দিক তাকাচ্ছে না, তাড়াতাড়ি নৌকা চালাচ্ছে আর আল্লাহকে ডাকছে। তো যখন নৌকা নদীর মাঝখানে চলে গেল তখন ঢেউ চলে গেল। তখন মা ভাবছিল যে কচুরিপানার উপর যে নৌকা তুলে দিয়েছিল সেখানে হয়তো কিছু ছিল এবং মায়ের উপর বিরক্ত হয়ে ধাওয়া করছিল। কিন্তু নৌকা যখন পাড় ছেড়ে নদীতে চলে আসে তখন সেই ঢেউ আর ধাওয়া করতে পারেনি।